গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরজাটা। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তীকে নিয়ে। রাজ চক্রবর্তী আমার ছোটোবেলা থেকে খুব ফেভারিট একজন পরিচালক বলা যেতে পারে। তো রাজ চক্রবর্তীর বাবলি বলে ছবিটা আসছে, বাবলি এবং তার সঙ্গে ভার্সাস হচ্ছে পদাতিকের। এই সেম সিমিলার টাইমে একটা দুটো ছবির ক্ল্যাশ হয় আর কি, এক্স ইকুয়াল টু প্রেম এবং ধর্মযুদ্ধ। যে দুটো ছবি ডিজাস্টার হয়ে যায়, হ্যাঁ, যে দুটো ছবি চলেনি। তো আমরা এখন খুব ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর বাবলি কি বেশি চলবে পদাতিকের থেকে? দেখো, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, রাজ চক্রবর্তীর যদি কোনো ছবি আসে, সেই সিনেমা আমি হলে দেখা কোনোভাবে মিস করি না। কারণ আমি বিগেস্ট মাস দর্শক, আমি বিগেস্ট ফ্যান অফ রাজ চক্রবর্তী। এবং রাজ চক্রবর্তী যাই বানাক, আমি এইটুকু জানি রাজ চক্রবর্তীর রুটেড জিনিসপত্র বানাবে। মানে তুমি যদি ধর্মযুদ্ধ দেখো, কোনোভাবেই তুমি সিরিয়ালের কোনো গন্ধ পাবে না, উল্টে তুমি একটা আলাদা লেভেলের কন্টেন্ট কনজিউম করবে। ধর্মযুদ্ধ অসাধারণ একটা সিনেমা। তো যা পারলে একবার হইচই খুলে দেখে নিও, হইচইতে এসছে। আমি তো আজকে আরেকবার দেখবো। আমি আগেও একদিন দেখেছি, আমার খুব ভালো লাগে। মানে ধর্মযুদ্ধ আমার ভীষণ ফেভারিট একটা ফিল্ম। এবার যদি হাবজি গাবজির কথায় আসে, হাবজি গাবজি দেখলে তুমি কখনও বুঝতে পারবে না ভাই, একটা টাইমের পরে পুরো থ্রিলার হয়ে যায় গল্পটা। কোনো মানে এটাই রাজ চক্রবর্তীর খেলা। এবং রাজ চক্রবর্তীর খেলা কি, পুরো মানে সিনেমাটা দেখতে দেখতে কখনও তোমার মনে হয় না যে মা এত রিপিটেটিভ, মা এত সিরিয়াল, এই জিনিসটা মনে হয় না। যেটা শিবপ্রসাদ নন্দিতা রায়ের সিনেমা দেখলে যেটা তোমার ফিল হবে, অনেস্টলি স্পিকিং, সেই ফিলটা কিন্তু তোমার রাজ চক্রবর্তীর ছবি দেখলে হবে না। সে যে ছবিই দেখো, তুমি পরিণীতা দেখে নাও, পরিণীতা তো মানে ইউথদের ভিতরে পাগলের মতন পপুলার হয়েছে। তাই আমি বাবলিকে 100 গুণ বেশি এগিয়ে রাখছি রাদার পদাতিক। ইভেন কি সৃজিত মুখার্জির থেকে আমার রাজ চক্রবর্তী অনেক ফেভারিট ডিরেক্টর, আমার ভীষণ পছন্দের ডিরেক্টর। হ্যাঁ, হয়তো রাজ চক্রবর্তী একটু অন্য ধরনের ছবি করছেন, তার জন্য রাজ চক্রবর্তীর ওপর আমার প্রচুর ক্ষোভ আছে, প্রচুর রাগ আছে, প্রচুর দুঃখ আছে। কিন্তু তারপরেও আমি এটা বলতে বাধ্য হচ্ছি, মার্কেটে যেটা চলছে সেটাই খাচ্ছে পাবলিক, সেটাই বানাচ্ছে রাজ চক্রবর্তী। কিন্তু সেটারও রাজ চক্রবর্তী নিজের স্টাইলে বানাচ্ছে। বন্ধুরা, যখন কমার্শিয়াল ছবি বানিয়েছে, মানে উনি তো টংলিং বানাতে এসেছিলেন, তো উনি তো কমার্শিয়াল ছবি বানাতে প্রথমে আসেননি। তবে ওনাকে যে মানে সিডি ডিভিডি ধরিয়ে দেওয়া হয়েছে, অন্যদের সবার থেকে কিন্তু রাজ চক্রবর্তী ডিফারেন্ট বানিয়েছে, এটা মানতেই হবে। এবং ডিফারেন্ট বানিয়েছে, বেস্ট বানিয়েছে। শুধু রিমেক ভালো করেছে এমনটা নয়, একটা সোল এনেছে। সেই সোলটা দিয়েছে বলেই কিন্তু আজকে রাজ চক্রবর্তীকে আমরা এত পছন্দ করি, তাই না? রাজ চক্রবর্তী অ্যাকচুয়ালি সিনেমা বানাতে জানে। আমি যদি বাবলির কথায় আসি, বাবলির যে ডুবে আছি সেই আতর, এই যে গানটা বেরিয়েছে, এই গানটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং এই গানটা আস্তে আস্তে পপুলারও হবে, আস্তে আস্তে পপুলার হবে। তবে এটাই আমি তোমাদেরকে বলছি যে এখনও বাকি আছে, একটুখানি বাকি আছে পপুলার হওয়া। তবে মানে পরিণীতার মতন তো পপুলার হচ্ছে না অবশ্যই। শুভশ্রীকে দেখতে ভালো লাগছে, সিনেমাটার লুক অ্যান্ড ফিলটা ভীষণ মানে স্মুথ, গ্লসি না, স্মুথ, একদম ঠান্ডা, চোখ একদম ঠান্ডা করে দেয় এরকম। পাহাড়ের লোকেশন দেখো, তুমি লোকেশন দেখলেও বুঝতে পারবে যে এটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা টার্গেট করা, অডিয়েন্সকে টার্গেট করা লোকেশন নয়। এবং টিপিক্যালি মানে যে ধরনের জিনিসপত্রগুলো হয় সিনেমার ভিতরে সেটা নয়। এবার বাবলি ছবিটা যদি প্রেমের ছবি হয়, আর সেটা আমরা জানি যে কনফার্ম প্রেমের ছবি, সেটা যদি বিরহ, দুঃখ, এই যে ব্যাপারটা, এটা রাজ চক্রবর্তীর থেকে বেটার আর কেউ বানাতে পারে না বাংলা ইন্ডাস্ট্রিতে। রাজ চক্রবর্তী এই জিনিসটাতে বলা যেতে পারে পিএইচডি করে রেখেছে, বেস্ট বেস্ট একদম বেস্ট যাকে বলে। তো রাজ চক্রবর্তী ইমোশন, সোল, এগুলো সব কিছু দিয়ে একটা গান বেরিয়েছে রূপম ইসলামের, কালকে বা পরশুদিন বেরিয়েছে, আমি গানটা শুনলাম। আমার গানটা দেখে মনে হচ্ছে ভাই আবিরকে দিয়ে লিপসিং করাচ্ছে। ভাই এটা রাজ চক্রবর্তী ক্যান ডু দিস অনলি। মানে ওই পুরো মানে জ্যাকেটটাকে এরকমভাবে রেখে পুরো মাস হিরো মনে হচ্ছে আবিরকে, ঠিক আছে? দারুণ লাগছে দেখতে সেটা। এবং সেখানে যে বিরহ, যে দুঃখটা, সেটা এত ভালোভাবে ফুটে উঠেছে, দারুণ। এবার দেখো, সৃজিত মুখার্জিকে নিয়ে আমি যদি কথা বলতে আসি, সৃজিত মুখার্জি ডিটোরেট করেছে, এটা মানতেই হবে। যতই বড় সৃজিত মুখার্জির ফ্যান হয়ে যাও না কেন, তুমি নিজেও জানো যে সৃজিত মুখার্জি 22শে শ্রাবণ যা বানিয়েছে, বা জাতিস্বর যা বানিয়েছে, বা এই যে ছবিগুলো জুলফিকারও অ্যাটলিস্ট যা বানিয়েছে, সেগুলোর লেভেলেও কিন্তু আর সৃজিত মুখার্জির কোনো ছবিই যাচ্ছে না। তার কোয়ালিটি কিন্তু, ছবির বানানোর কোয়ালিটি ডিক্রিজ করেছে। তো রাজ চক্রবর্তী ওয়ান অ্যান্ড অনলি দেম। রাজ চক্রবর্তী বলো, কৌশিক গাঙ্গুলি বলো, এরা এমন ডিরেক্টর যারা তখনও যতটা ভালো ছবি বানাতো আজও ততটা ভালো ছবি বানায়। তোমার প্রলয় দেখে যতটা ভালো লাগবে, তোমার ধর্মযুদ্ধ দেখেও ততটা ভালো লাগবে, কথা দিতে পারি। দারুণ দারুণ সিনেমা। তো ওই ওই মজাটা কিন্তু তুমি পাবে, ঠিক আছে, রাজ চক্রবর্তীর ছবিতে যেটা তুমি পাও বা পেয়ে এসছো। তো রাজ চক্রবর্তী কিন্তু ডিটোরেট করেনি,
সিনেমা বানাতে গিয়ে হয়তো সিনেমার ভাষা বদলেছে বা হয়তো গল্প বদলেছে, উনিও গল্প চেঞ্জ করেছেন, অন্যভাবে কথা বলেছেন, অন্যভাবে সিনেমা বানিয়েছেন, কিন্তু ডিটোরেট করেননি। তাই ডিটোরেট যেহেতু করেননি, মানে ওনার লাস্ট দুটো ছবি যদি আমি বলি প্রশংসিত হয়েছে, যেরকম ধর্মযুদ্ধ প্রচণ্ড প্রশংসিত হয়েছে এবং বক্স অফিসে পারফর্ম করেনি, কিন্তু হাবজি গাবজি বক্স অফিসে পারফর্ম করেছে, মোটামুটি প্রশংসিতও হয়েছে। তাই বোঝা যাচ্ছে যে রাজ চক্রবর্তী ডিটোরেটও করেনি। তাই দর্শকের ভিতরে যে মানে একটা মানুষকে নিয়ে তো একটা উন্মাদনা থাকে বা একটা মানুষকে নিয়ে তো একটা চাহিদা থাকে, সেই চাহিদাটা কিন্তু রাজ চক্রবর্তীকে নিয়েও মানে বেশি থাকবে, তাই না? কারণ পরপর খারাপ কাজ ডেলিভার করলে সৃজিত মুখার্জিকে নিয়ে সেই চাহিদাটা কিন্তু থাকবে না। আর পদাতিকের ক্ষেত্রে এটা তো সত্যজিৎ রায় নয়, বিশাল মাসেসদের জন্য নয়, মৃণাল সেনের একটা বায়োপিক টাইপের, তো এটা নিয়ে হাইপ নেই। অনেস্টলি স্পিকিং একদম হাইপ নেই। আমি বলছি না যে বাবলি নিয়ে প্রচুর হাইপ আছে, তো বাবলি কিন্তু এই ধরনের টপিক একটু মোটা মেয়ে একটু ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি বিগেস্ট বিজনেস করেছে। ফাটাফাটি কিছু ফাটাফাটি সিনেমা ছিল না, ফাটাফাটি কিছু মারাত্মক সিনেমা ছিল না, কিন্তু ভালো বিজনেস করেছে আগের বছরেই। তো বোঝা যাচ্ছে এটার থেকে ডেটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে বিজনেস হয়। কিন্তু মৃণাল সেনের যে বিষয়টা, এটা সত্যজিৎ রায় নয়, বারবার বলছি, সত্যজিৎ রায় হলে কী হতো, এটা প্রচণ্ড হাইপ উঠতো, কিন্তু সেই হাইপটা কিন্তু নেই পাতি বাংলা কথা। এবং এই ছবিটা এত বেশি ডিলে হয়েছে, এত বেশি হয়েছে, এবং চঞ্চল চৌধুরীর লুকস প্রশংসিত হলেও একটা মিম খুব ভাইরাল হচ্ছিলো, যেখানে সত্যজিৎ রায় বসে বসে কথা বলছেন, সেখানে এমনভাবে চিবিয়ে কথা বলছেন, বা মৃণাল সেনকে বলো মুসে সুপারি নিকালকে বাত কর রে বাবা, এ ধরনের মিম টিম ভাইরাল হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে যে এটাই, যে সিনেমাটা নিয়ে খিল্লি হচ্ছে অ্যাকচুয়ালিতে মার্কেটে, মানে সোশ্যাল মিডিয়াতে তো হিউজ খিল্লি হচ্ছে। দেখা যাক কী হয় না হয়। তবে আমি বাবলির জন্য বেশি এক্সাইটেড অনেস্টলি, কারণ আমি রাজ চক্রবর্তীর কোনো সিনেমা হলে গিয়ে দেখা ছাড়িনি, এবং আমি সত্যি বলছি আজ অবধি একটা সিনেমাতে ডিসঅ্যাপয়েন্ট হইনি। মানে আমার মনে হয়নি যে রাজ চক্রবর্তী এটা কী খারাপ একটা সিনেমা বানিয়েছে, কেনই বা এ ধরনের সিনেমা রাজ চক্রবর্তী, যেটা রাজাচন্দ্রর ক্ষেত্রে হয়েছে, যে ও যে এ ধরনের ছবি বানাতেই পারে না একদম। ও সেটা রাজ চক্রবর্তী কিন্তু ট্যালেন্টেড একটা ডিরেক্টর, জানো তো, সে যে কোনো ধরনের ছবি তুমি ওকে দিয়ে দাও ও বানিয়ে দেবে। তো এটাই আমি বলি যে রাজ চক্রবর্তীকে একটা সময় ডিরেক্টর হিসেবে আইডল মানতাম, এত ভালো লাগতো রাজ চক্রবর্তীকে। তো সে না, আমার মনে হয় বিশ্বাস আছে, আমার বিশ্বাস সে ভাঙবে না, মানে আমার বিশ্বাস সে রাখবে এবং খারাপ সিনেমা সে বানাবে না। মানে আমি যত কটা রাজ চক্রবর্তীর ছবি দেখেছি আমার প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। আর এখন ইদানিংকালে যেটা হয়েছে এই বয়সে এসে দাঁড়িয়ে, রাজ চক্রবর্তীর কোনো সিনেমা আমি হলে গিয়ে দেখা মিস করি না। রাজ চক্রবর্তীর কোনো সিরিজও, মানে আমি জি5-এর সাবস্ক্রিপশান নিয়ে দেখেছিলাম, তোমার আবার প্রলয় দেখেছিলাম, এতটা বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আবার প্রলয়ের জন্য, কারণ ভাই ওটা রাজ চক্রবর্তী, হ্যাঁ আমাকে দেখতে হবে, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো এটাই আর কি, যে আমি আর আবার প্রলয় আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, দারুণ সিরিজ বানিয়েছিল। রাজ চক্রবর্তী যেটাই বানিয়েছে দেখো, খারাপ কিন্তু কিছু বানায়নি। তো এটার জন্যই আমি বলছি। এবং রাজ চক্রবর্তীর প্রেজেন্টেশনও খুব ভালো, শুভশ্রীকে ভাল লাগছে, ট্রেলার মানে যেটা গ্লিমসেস এসেছিলো এর আগে টিজারটা আমার ভালো লেগেছে, আবিরকে ভীষণ ভালো লাগছে, বললাম কালার গ্রেডিং, লুক অ্যান্ড ফিল খুব পোলাইট আছে। আর এই ছবিটা বাংলার ফ্যামিলি দর্শক কিন্তু লুফে নেওয়ার মতন জায়গাতেও রয়েছে, কলকাতাতেও মানে মাল্টিপ্লেক্সের চলারও একটা বড় ভূমিকা রয়েছে। যেরকম হাবজি গাবজি চলেছে খুব বেশি করে, পরিণীতা চলেছে খুব বেশি করে, সেরকম একটা পরিস্থিতিতে কিন্তু এই ছবিটাও বিলং করছে, মানে এই পার্টিকুলার বাবলি ছবিটা। তো এটা মাল্টিপ্লেক্সেও ভালো চলবে, সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু রাজ চক্রবর্তীর নামে ভালো চলবে। রাজ চক্রবর্তীর নামে ভালো চলবে এই কারণেই বলছি, এখন অনেকেই বলতে পারে যে যারা মাসেস আছে বা ইয়াং জেনারেশন আছে বা যারা রাজ চক্রবর্তীর ফ্যান, তারা এ ধরনের ছবি একদমই পছন্দ করে না বা তাদের অতটা পছন্দ হয়নি এই ট্রেলারটা। তারা এরকম অনেকেই আছে কিন্তু যারা বলছে যে একটা প্রেমামর ভাইবস পাচ্ছি, একটা আজকের প্রেমামর ভাইবস পাচ্ছি বা একটা শহুরে প্রেমামর ভাইবস পাচ্ছি। সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে কাজ করবে তাদের জন্য। আর ভালো সিনেমা কোনো দিন এটা হতে পারে না, মানে সিনেমার কোনো আর্ট কমার্স এসব ভেরিয়েশন হতে পারে, সিনেমা ভালো কি খারাপ এটা ম্যাটার। তো যদি সিনেমাটা ভালো হয়, আর সেটা রাজ চক্রবর্তী এমনভাবেই প্যাকেজিং করে না, তো এই যে বললাম আবিরকে দিয়ে একমাত্র এরকম মাসি হিরো বানিয়ে দেওয়া রাজ চক্রবর্তীই পারে। তো রাজ চক্রবর্তীর কাঠমান্ডু ছবিটা দেখবে, ওখানে কি ভালো প্রেজেন্টেশন রেখেছিল আবিরের। তো কোথাও গিয়ে আমি এটাই তোমাদেরকে বলছি যে রাজ চক্রবর্তী পারে, ঠিক আছে, যে সব ধরনের দর্শককে খুশি করে দেবো। মানে পরিণীতা দিয়ে কিন্তু সিঙ্গল স্ক্রিনে ব্যাপক বিজনেস হয়, আবার মাল্টিপ্লেক্সেও দারুণ বিজনেস হয়। হাবজি গাবজিও সেম জিনিসটা দেখে। তো আমার বিশ্বাস বাবলিও সেম জিনিসটাই দেখবে, বাবলি কিন্তু বিজনেস করবে। যদিও গানগুলো এখন অতটা পপুলার হয়নি, তবে ভালো গান বেরোচ্ছে, যে কটা গান বেরোচ্ছে গান হিসেবে ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। তবে আমি সুপার এক্সাইটেড, আমি মানে ইগারলি এক্সাইটেড বাবলির জন্য। আমি একটু বাবলি দেখার জন্য একটু এক্সাইটেড। আর আমি রাজ চক্রবর্তীর বিগ ফ্যান, আমি
রাদার সৃজিত মুখার্জিকে ভালো লাগে, বাট রাজ চক্রবর্তী আমি একটু একটু রাজ চক্রবর্তী ঘেঁষা ব্যাপার আছে আমার, বুঝতেই পারছো। ছোটোবেলার ইমোশন, চ্যালেঞ্জ, এবং তার সঙ্গে সঙ্গে রাজ চক্রবর্তী ভাই সামথিং স্পেশাল। আজও অবধি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। একটা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখেছি, ধর ভাই কী হচ্ছে, কেন হচ্ছে ভাই, এইটা হয়নি। কিন্তু আমি এক্স ইকুয়াল টু প্রেম দেখতে গেছি, আমার বিরক্ত লাগছিলো একটা টাইমের পরে। কিন্তু মানে সেখানে ধর্মযুদ্ধ তো মানে ফার 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 বেটার ফিল্ম। এবং বাকি যদি আমি হাবজি গাবজির কথায় আসি, পরিণীতার কথায় আসি, বা বাকি সিনেমাগুলো দারুণ বানিয়েছে। এক কথায় সত্যি বলছি, দারুণ বানিয়েছে। মানে এত সুন্দরই বানিয়েছে যে আমার মনে হয়েছে যে না ভাই, নিউ এজ কমার্শিয়াল সিনেমা দেখছি, বা নিউলি একটা সিনেমা দেখছি যেটা দেখে মন খুশি হচ্ছে, আমার মন খুশি হচ্ছে, আমার ভাল লাগছে। মানে আমার মতন দর্শক, আমি কিন্তু সিরিয়ালের মানে দর্শক নয়, তারপরেও আমার যখন ভালো লাগছে, তখন রাজ চক্রবর্তী সিরিয়াল অ্যাটলিস্ট বানায় না, রাজ চক্রবর্তী বানালে একটু ডিফারেন্ট কিছু বানায়। তাই রাজ চক্রবর্তী মানেই আমার কাছে সামথিং স্পেশাল। বাবলি ভালোই হবে, আশা রাখা যায়, এরা একটু ডিফারেন্ট কিছু হবে। আর যদি বিরহ আর ওই, আমি অ্যাকচুয়ালি পড়িনি গল্পটা, যদি সত্যি সত্যি সেরকম গল্প হয়, ভাই রাজ চক্রবর্তীর থেকে বেটার আর কেউ বানাতে পারবে না। এইটাতে রাজ চক্রবর্তীর আলাদাই একটা স্পেশালিটি আছে বলা যেতে পারে। চিরদিনই হোক, প্রেমামর হোক, ফাটিয়ে দেয় ভাই রাজ চক্রবর্তী। তোমাদের আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে কে জিতবে এই লড়াই? সৃজিত মুখার্জি ভার্সেস রাজ চক্রবর্তী হলে, আগেরবারে কিন্তু আগেরবার মনে হয় রাজ চক্রবর্তী একটু এগিয়েছিল, ফ্লপ হলেও একটু এগিয়েছিল, মানে বক্স অফিসের নিরিখে সৃজিত মুখার্জির ছবি চলেনি, এবং এবারে একেবারেই চলেনি। এবারে কী হবে, এবারে কি মনে হচ্ছে যে সৃজিত মুখার্জি একটু এগিয়ে যাবে, নাকি রাজ চক্রবর্তী নিজের হোল্ড পজিশনটা ধরে রাখবে এবং রাজ চক্রবর্তী জিতবে এই লড়াই? তোমরা বলো, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।